বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তাজবিজ কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে একটা বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখতে থাকেন। প্রথমে আমি এখানে মাংস নিয়েছি, ফ্রিজে রাখা মাংস ছিল। তো আলু, গাজর, টমেটো, পেঁয়াজ, রসুন আর লেবু নিয়েছি। তো আসলে আমার বিরিয়ানি খুব পছন্দ। তো আমি যে কোনো ধরনের মাংসের বিরিয়ানি আমার খুব ভালো লাগে। আসলে সেই হিসেবে আমি প্রায় সময় সপ্তাহে একবার হলেও বিরিয়ানিটা রান্না করি। তো এখানে আমি মাংস কেটে ধুয়ে নিয়েছি, আর এই মাংসগুলো আমি রেখে দিব, অন্য কোনো এক সময় রান্না করব তাই। তো এখানে আলু, গাজর, টমেটো সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন সব নিয়ে নিয়েছি। তো এখন আমি রান্না করব। তা এখানে মাংসের মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া, বিরিয়ানির মশলা, তারপর পেঁয়াজ, আদা, রসুন, লবণ সব কিছু দিয়ে একসাথে মেখে আমি তেলের মধ্যে সিদ্ধ করে নিব, কষিয়ে নিব মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো আসলে আমার একটু সর্দিও লেগেছে, একদম খুব বেশি, গলাটা একদমই বসে গিয়েছে। আমি জানি না আমার ভয়েসটা আপনারা কীরকম শুনতে পাচ্ছেন। মনে হয় খুব বাজেভাবে, খুব বিশ্রীভাবে শোনা যাচ্ছে হয়তো। আসলে কি করব, অনেক দিন ভিডিও করা হয়নি। তো সেই হিসেবে আজকে একটা বিরিয়ানির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে আমি এখন তেল দিয়েছি, যেহেতু আমি তেমন বেশি রান্না করব না, অল্প পরিমাণে বিরিয়ানিটা রান্না করব, প্রায় আধা কেজি চালের। তো এখানে এখন মাংসটা দিয়ে দিয়েছি। তেলের মধ্যে মাংসটা দিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত একটু কষিয়ে নেব। তা আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ছোটো ছোটো এই সাধারণ রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আশা করি পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন। তো এখানে আমার মাংসটা দেখেন কীরকম হয়েছে। আমি এখানে একটু পানি অ্যাড করিনি। এই পর্যায়ে আমি একটু মাখিয়ে, যেই পাত্রের মধ্যে আমি মাংসটা মাখিয়েছি সেটা ধুয়ে একটু দিয়ে দিব। তো এরপরে দিব আমি 1 চামচ মতো বাদাম বাটা, 1 চামচ মতো নারিকেল বাটা দিয়ে দিব। তো বিরিয়ানির মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা যায়। তো সেই হিসেবে আমি বাসায় যা কিছু ছিল তাই দিয়ে করে নিয়েছি। আমার মনে হয় আমি আজকে বেশি মশলা ইউজ করে ফেলেছি, অন্যান্য কোনো সময় এত মশলা দিই না। শুধুমাত্র মাংসের মশলার উপরে পেঁয়াজ আর পেঁয়াজ, মাংসের মশলা, মাংস, আলু, এই এতটুকুতেই আমি রান্না করে ফেলি। তো আজকে আমি অনেক কিছু দিয়ে দিয়েছি। তো এখানে লিকুইড দুধ বা গুঁড়ো দুধ আর টক দই, এখানে সরিষা বাটা আর অনেক কিছু দেওয়া যায়। সেই হিসেবে আমি মনে হয় কিছুই দিই নেই। তো এখানে আমি এখন গাজরগুলো দিয়ে দিয়েছি। গাজরগুলো একটু শক্ত হয়ে থাকে, সেজন্য একটু আগেই দিয়ে দিলাম মাংসের সাথে, যাতে সিদ্ধ হয়ে আসে। তো আমি চালগুলোকেও ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিট মতো। আবার চালগুলোকে এখন 70% মতো রান্না করে নিব। তো 70% মতো রান্না করে নিলে আলাদাভাবে একদম চালগুলো পারফেক্টভাবে হয়ে যায়। তো চালের মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ লেবুর রস দিয়েছিলাম, যাতে চালগুলো একদম ঝরঝরা হয়। তো এখন আমি এখানে আলু, টমেটো দিয়ে দিয়েছি, আর টমেটো সস দিয়েছি 2 চামচ মতো। তো আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, আমি অবশ্যই এইভাবেই রান্না করে থাকি সব সময়। তো দেখতে পাচ্ছেন সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়েছি। তো বিরিয়ানি আমার খুব পছন্দ, যে কোনো ধরনের মাংসের বিরিয়ানি আমি খুব পছন্দ করি।
আমি জানি না আপনারা কে কীভাবে রান্না করেন। তো এখানে আমি এখন কাঁচামরিচ দিয়েছি, যেহেতু বাচ্চা আছে বাসায়, তা সে খাওয়ার উপযুক্ত মনে করে আমি কাঁচামরিচটা ফালি করিনি। তো এখানে আমি চালটা দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে দিব। আর হচ্ছে এই চালগুলো হচ্ছে মানে অনেক ফুলে যায়, অনেক বেশি বেড়ে যায় রান্না করলে। তো এখানে আমি একটু মানে আমার পাতিলটা একটু ছোটো হয়ে গিয়েছে মনে হচ্ছে। তো যাই হোক, এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। তো সবাইকে বলবো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব